এই তোজো ম্যাও পুষি কিরকম ডাকে রে? না না, ম্যাও পুষি কিরকম ডাকে? ক্রিসমাস কেক খাবে তুমি? মাম্মা বানাচ্ছে। আবু ও লাইফে ফার্স্ট ক্রিসমাস কেক। হ্যাঁ, আর কামড়ানো দেখলে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সকালটা একদম স্লো স্টার্ট হচ্ছে। 9:30 বেজেছে, এই জাস্ট আমাদের চা খাওয়া হলো। এখন যেন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, মনে হয় মুড়ি সুড়ি দিয়ে একটুখানি ঘুমিয়ে যাই আর। বাট সে যে এখন আর নেই, কারণ তোজোকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে ব্রেকফাস্ট দিতে হবে, সব কিছু রুটিনে এখন চলে। তোমাদের তো বলি, আগে তো আমি মর্নিং ওয়াকেও যেতাম, বাট সেসব এখন গল্প। ঠান্ডাটা একটু কমুক, তারপরে দেখা যাবে। তো যাই হোক, চলো। তোজোর ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেল, আর এই যে ওয়াশিং মেশিন চালিয়ে জামা কাপড়ও মেলে দিয়েছি। এবার টুকটুক করে আমাদের দিন শুরু হবে। এটা কি নামটা মুখস্থ করছো? আজকে সকাল সকাল দেখো একদম বই খাতা খুলে বসে গেছে। আজকে আর ঝাড়ন নিয়ে ঝাড়াঝুড়ি হচ্ছে না বাড়ি, আজকে একদম প্রপার পড়াশোনা। তা তোজো, তুমি কি শেফ হবে? এখন শুরুতেই কুকবুক নিয়ে বসে আছো। কাক নেই, কাক নেই, কাক আর আসছে না আমাদের বাড়িতে। কাক নেই তো। কোথায় কাক? তোজোর কথা তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে কি ও বলছে কমেন্ট করে জানিও। এগুলো তো আমাদের বোধগম্যের বাইরে না। It should have been you. Another time, another place, I just know. It could have been you. What a crime and what a shame to let go. Sometimes I just don't know what to do. It should have been you. হ্যালো বলো, হ্যালো হ্যালো মাম্মা। আরি এই দেখো, ফটোশ্যুটের জন্য আমাদের সান্তা টুপি বেরিয়েছে। তো লাস্ট ইয়ার তোজোর জন্য এই টুপিটা নেওয়া হয়েছিল, ভেবেছিলাম এবছর ছোট হয়ে যাবে, বাট যেহেতু এটা উলের, টেনে টুনে দেখছি এবছরটাও চলে যাবে। তো এই যে এগুলো সব বার করেছি, একটা দুটো ছবি তো তুলবো অবশ্যই। ব্যাস চলে এসেছে। এইটা তোমার বাবা। মাসি এসে গেছে, আমি ফটাফট জিনিসগুলোকে জায়গায় রেখে দিলাম। আজকে যদিও খুব বেশি ডাস্টিং বা কিছু চেঞ্জের ব্যাপার নেই, তো যাই হোক, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। কিছুদিন ধরে আমি এটা রিয়েলাইজ করেছি বা আমি ফলো করছি। তোমাদের হয়তো মনে থাকবে, তোজো এখানে একটা ফ্লাওয়ার ভাস থাকতো, সেটাকে হাত দিয়ে ফেলে ভেঙে দিয়েছিল। তারপরে আমার মনে হয়েছিল যে এখানে যা যা আর্টিফ্যাক্টস আছে সবই আমি সরিয়ে রাখবো। বাট পরে গিয়ে আমার কোথাও মনে হলো যে এটা তো ঠিক নয়, কেননা এই জিনিসটা এখানে থাকে, তুমি এটাতে হাত দেবে না, এটাই তোকে আমাকে শেখাতে হবে। আমি যদি সবই এখন তুলে তুলে রাখি, তাহলে ওর মধ্যেই ব্যাপারটা গ্রো করবেই না যে হ্যাঁ এটা আমার জিনিস নয়, আমার খেলনার জিনিসটা নিয়ে আমায় খেলতে হবে। তো তাই জন্য আমি দেখো সব কিছু আগের মতন যেখানে যেরকম থাকতো সবই সেখানে রেখে দিয়েছি। আর একটা আমার পরে গিয়ে মনে হলো যে ধরো আমার বাড়ির থেকে আমি সব কিছু সরিয়ে দেবো, বাট কোথাও যদি ওকে নিয়ে যাই, সবার বাড়ি থেকে তো জিনিস গিয়ে টানাটানি করবে, সেটাও তো খুব দেখতে বাজে লাগবে। তাই বাড়িতেই আমাকে এগুলো শেখাতে হবে ওকে। আমি অনেক বাচ্চাকেই দেখেছি যারা কিনা রং পেন্সিল দিয়ে দেখবে দেয়ালে আঁকিবুকি করে, আর আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই বাবা মারা, আর এইগুলোকে সাপোর্ট করি। বাট আমার মনে হয় যেটা ঠিক সেটা
ঠিক আর যেটা ভুল সেটা ওদের শেখানো উচিত। তো আমি ভীষণ স্ট্রিক্ট থাকবো। আমার না এটা মানে লিটারালি ভয় বলতে পারো, যেন ওই দেয়ালে আঁকিবুকি না করে তোজো। তো আমি স্লেট পেন্সিল বা এখন তো অনেক রকমের বেরিয়ে গেছে ম্যাজিক বোর্ড ফোর্ড, সেগুলো সেরকম দেবো। বাট আমি এইগুলোতে ভীষণ পার্টিকুলার থাকবো। যদিও ছোট থেকে সেভাবে বড় হয় না, দেখবে ওই জিনিস জায়গায় রাখা, পরিষ্কার পরিচ্ছন্নে থাকা, এগুলো ওর মধ্যেও গ্রো করবে। এটা কাক নয়, ওর এই সেন্সটা এসছে যেটা পাখির মতো দেখতে। এটা কাক। এই তোজো, তোজো ম্যাপুষি কিরকম ডাকে রে? না না, ম্যাপুষি কিরকম ডাকে? তো এখন আমাদের প্রত্যেকের লাইফস্টাইল অথবা তার সাথে এক্সেসিভ পলিউশন আর সান এক্সপোজারের জন্য আমাদের স্কিন কোথাও গিয়ে ড্যামেজ তো হয়ে যায়। আর এর সাথে আমাদের মেয়েদের কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য স্কিনে দেখবে ডার্ক স্পট চলে আসে। আর আমরা ডার্ক স্পট কেউই পছন্দ করি না। আর আমরা ছোট থেকে একটা জিনিস কিন্তু শুনে এসেছি যে ডার্ক স্পট রিডিউস করার জন্য টারমারিক খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। টারমারিক অ্যাপ্লাই করলে দেখবে স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো পাওয়া যায়। তো শুধুই কি টারমারিক অ্যাপ্লাই করবো নাকি তার সাথে কিছু মিক্স করে অ্যাপ্লাই করবো, এই সমস্ত প্রশ্ন তো আমাদের মনে এসেই যায়। তো হিমালয় নিয়ে এসেছে এই ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরামটা। এটা অ্যাপ্লাই করলে তোমরা ভিজিবলি তোমাদের স্কিনের ডার্ক স্পট রিডিউস করতে পারবে। হিমালয় ফেস সিরামটা ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস ডার্ক স্পটস ইন 7 days। এর কোল্ড প্রেস টেকনিকে এক্সট্রাকশনের জন্য টারমারিকের ন্যাচারাল গুণাগুণ রিটেন থাকে। টারমারিক ছাড়াও কিন্তু হিমালয়ের এই ফেস সিরামটায় আছে 10% গ্লাইকনিক অ্যাসিড আর 2% নিয়াসিনামাইড। এছাড়াও এতে আছে 100x টারমারিক এক্সট্রাক্ট, যা সোয়ারাসা প্রসেসে এক্সট্রাক্ট করা হয়। এর অ্যাপ্লাই করার প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করা ভীষণ সিম্পল। দিনে একবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, দেন ফিউ ড্রপস অফ সিরাম অ্যাপ্লাই করে নিতে হবে। তো হিমালয়ের এই ফেস সিরামটা আমি বেশ কিছুদিন হলে ইউজ করছি, তোমরাও ট্রাই আউট করতে পারো। তো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্টে। এছাড়া তোমরা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারো। আমি ডেসক্রিপশনে প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো, আর ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা যদি প্রোডাক্ট পারচেস করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল 30% ডিসকাউন্টও। তোজবাবুর ঘুম হয়ে গেল। আজকে মা তোজবাবুকে পুরো গুড বয় সাজিয়ে দিয়েছে, মাথায় একদম চিপচিপে করে তেল লাগিয়ে মাথায় আবার হাত দিচ্ছে। কি করেছিল তোর মা তোকে? মাথায় তেল মাখিয়ে দিয়েছে। তো যেটা কিছু বলতে পারে না বলে মাম্মা যা খুশি করে। তেল এই তো জো, তোমার পপকর্ন নিয়ে এসো। পপকর্নটা নাও, নিয়ে খেয়ে নাও। কোথায় পপকর্ন? ওই দিকে কোথায় খুঁজছিস? পপকর্ন ওই দিকে আছে। কোথায় তো পপকর্ন? খেয়ে নাও এবার পপকর্নটা। বাহ, মায়ের বাধ্য ছেলে। আমায় নাও, আমি একটু খাবো। তুমি খেয়ে নাও। আমার বাড়িতে একটা উইন্টার রুটিন আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর ক্রিসমাস কেক কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি। বাট হ্যাঁ, লাস্ট ইয়ারটা গ্যাপ হয়ে গেছিল, তোজো সেবারে খুবই ছোট ছিল, তো আমি আর ক্রিসমাস কেক টেক বানাইনি। বাট এবছর ক্রিসমাস কেক বানাবো, আর আজকেই বানাবো। আমি সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছি, মানে কালকে সবকিছু আনিয়ে টানিয়ে রেখেছি। আজকে সকালে অ্যাকচুয়ালি আমাকে কিছু রান্না টান্না করতে হবে না, কালকে বাঁধাকপি বানিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে সকালটা ম্যানেজ হয়ে যাবে। তো আজকে সকালেই আমি ক্রিসমাস কেক বানাবো, যদিও এটা 25th অব্দি চলবে বলে মনে হচ্ছে না। কারণ দেখো, বাড়িতে কেক থাকলেই না মানে মনে হয় কখন চা বা কফি খাবো, মানে ওটা একটা বাহানা। চা আর কফি দিয়ে এই মানে ফ্রুটস কেক খেতে খুব ভালো লাগে। আর আজকে ভেবেছি তোজোকেও একটু দেবো। তোজো তো লাস্ট ইয়ার খেতে পারিনি, এবছর আমাদের সাথে একটু ক্রিসমাস কেক খাবে। এই যে একটা চলে এসেছে নিচে। তুমি খাবে তো ক্রিসমাস কেক আজকে?
খাবে ক্রিসমাস কেক খাবে তুমি? মাম্মা বানাচ্ছে। আবু তুমি নিচে জ্যাকেটটা ফেলেছো, তোমার জ্যাকেট তুমি নিচে ফেলে দিয়েছো তো? জ্যাকেটটা তোলো, মানে এই জ্যাকেটটা তোলো। দাও, আমায় দিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথমে যেটা করছি, এখানে দেখো বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। তো এটা না আমি এই ফ্রুটিটা দিয়ে কিছুক্ষণের জন্য সোক করে রাখবো। আমি কেকের জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি 100 গ্রাম মতো আমি বাটার অ্যাড করেছি। আর আমি না ওই আমুলের সল্টেড বাটারই অ্যাড করেছি, আমি আনসল্টেড বাটার আমার বাড়িতে নেই, তাই যেটা আছে সেটা দিয়েই বানাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার দেখো এই মাখন আর ডিমটাকে ভালো করে বিট করতে হবে, আর তার জন্য আমার কাছে আছে এই হ্যান্ড মিক্সারটা। তোমাদের কাছে যদি না থাকে না, নর্মাল যে মিক্সি আছে সেখানেও কিন্তু ভালো করে তোমরা বিট করে নিতে পারো, মানে ব্লেন্ড করে নেবে, তাহলেই হয়ে যাবে। মানে ওটা কিন্তু কোনো ব্যাপার নয়। আমি বড়নাকনে যখন বানিয়েছিলাম তখন কিন্তু এই হ্যান্ড মিক্সার ছিল না, তো আমি মিক্সিতেই বিট করেছিলাম। ভালো করে বিট করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ মতো চিনি অ্যাড করছি, আর এটা কিন্তু পাউডার চিনি। অ্যাড করব ভ্যানিলা এক্সট্রাক্ট, দেন আবারও এটা ভালো করে বিট করব। মোটামুটি 5 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। এবার এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। তো এখানে 1 কাপ ময়দা দিলাম, এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর বেকিং সোডা অ্যাড করছি দেখো 1/4 টিস্পুন। এবার দেখো এই স্প্যাচুলাটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব, আর কিন্তু বিট করার প্রয়োজন নেই। ভালো করে দেখো এটা মিক্স করে নিয়েছি। আর এর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু এরকম থিক ব্যাটারই হবে। এবার দেখো আমি এই যে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবো, টুটি ফ্রুটিগুলো এর সাথে অ্যাড করে দেবো, আর কিছুটা রাখবো ওপরে গার্নিশিংয়ের জন্য। আচ্ছা, ফ্রুট জুসটা কিন্তু অ্যাড করবো না, শুধু এই তুলে তুলে ড্রাই ফ্রুটস আর টুটি ফুটিগুলো অ্যাড করছি। লাস্টলি অ্যাড করবো কমলা লেবুর জেস্ট। তো কমলা লেবুটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু গ্রেটার দিয়ে গ্রেট করে ওপরে স্কিনটা জাস্ট দেব। সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে। সো আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা যদি চাও এর মধ্যে অল্প একটুখানি সিনেমন পাউডারও অ্যাড করতে পারো, বাড়িতে নেই তাই জন্য আমি এটা স্কিপ করলাম। তো ভালো করে তোমাদের সাথে মেজারমেন্টটাও আমি শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু ক্রিসমাসে বাড়িতেই কেকটা বানিও। বাড়িতে কেক বানালে কিন্তু খুব ভালো লাগে, মানে যখন দেখবে সুন্দরভাবে বেক হবে না, তখন মনে হবে বারবার বানাই। আমি কিন্তু বাড়িতে আগে কেক বানাতাম, এখন তোজোর জন্য তো আর হয়ে ওঠে না পসিবল। তো যাই হোক, চলো এবার এটা বেক করতে বসিয়ে দিই। তুই কি বলছিস? কাঁচা কেক আবু? আবু মুখের হাসিটা দেখো। সবার বাড়িতে ওভেন আছে, বাট আজকে আমি কেকটা ওভেনে বেক করছি না, কারণ সবার বাড়িতে তো আর ওভেন থাকে না। তাই তোমাদেরকে দেখানোর জন্য, মানে পুরোনো প্রসেস যেভাবে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি কেক বানাতে, তো সেরকম ভাবে আমি একটা মানে গ্যাসেতেই ওভেন বানিয়ে নিচ্ছি। তো ডেচকির মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই স্ট্যান্ডটা অ্যাড করব, কিছুক্ষণের জন্য প্রিহিট করতে দেবো। তো দেখো ডেচকিটা তেতে গেছে। এবার আমি কেক টিনটা প্লেস করে দিচ্ছি, আর আমি তোমাদেরকে এক্সাক্ট টাইমিংটাও বলে দেবো যে বেক হতে কতটা সময় লাগলো। আর এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে বেক হবে। চলো, আমি একটু বেরোলাম, যাচ্ছি গাড়িটাকে নিয়ে সার্ভিস সেন্টারে। অ্যাকচুয়ালি আমার ওআরভিএম গুলো না আর সুইচ দিয়ে অপারেটই করা যাচ্ছে, এগুলো তো অটোমেটিক। কি হয়েছে যতদূর মনে হয়, যে গাড়ি ধোয় না সে ম্যানুয়ালি এটাকে খোলা পোড়া করে, তাতেই গেছে 12টা বেজে। বেশ কিছুদিন ধরে ট্রাবল দিচ্ছে, বাট মনে হচ্ছিল চলে যাচ্ছে যখন আর যাবো না, বাট না, আজকে যেতেই হবে, কারণ দুটোই কাজ করছে না। এরকম ভাবে তো গাড়ি চালানো যায় না, রিস্কি হয়ে যায়। আমাদের সামনেই একটা গ্যারেজ আছে, মনে হয় সেখানে ইলেকট্রিক্যালের কাজ হবে। হুন্ডাই সার্ভিস সেন্টারে দিলাম না, কেননা দিলে এখন সপ্তাহখানিকের ধাক্কা, ওখানে এত সময় নেয় না। ইস্যুটা ওয়্যারিং এ, যে কোনো কারণেই হোক কারেন্ট সাপ্লাই হচ্ছে না ওআরভিএম গুলোতে। তো এখন পুরো ওয়্যারিং করে চেক করা তো অনেক টাইম লেগে যাবে। তো বললো যে ঠিক আছে, কিছুভাবে একটা ব্যাটারি থেকে ডিরেক্ট কানেকশন করে শর্ট করে ওরা ওআরভিএমটা খুলে দিয়েছে। বলেছে এখন বন্ধ করতে হবে না, তারপরে যখন টাইম নিয়ে গ্যারাজে এসে চেক করে যেতে পুরো ওয়্যারিংটা। ভালো লাগলো, কাজ করলো ভালো ছেলেটা।
সো আজকে আর লাঞ্চে আমরা ভাত খাচ্ছি না, রুটি বানিয়ে নিয়েছি। তো বাঁধাকপি কালকে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, খেতে দারুণ হয়েছিল। তো বাঁধাকপির তরকারি আর রুটি, আর রুটিটাতে ছেঁড়া দেখছো কারণ এটা তোজো একটু খেয়ে নিয়েছে। তো চলো লাঞ্চ সেরে নেওয়া যাক। সকালে সান্তা টুপি বেরিয়েছে, তারপরে ক্রিসমাস কেক বানানো হলো বাড়িতে। তো মনে হলো যে একটা ক্রিসমাস ট্রি নিয়ে যাওয়া যাক, তো ছোট দেখেই নেব। আগের বার যেটা ছিল তার সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, কি ট্র্যাজেডি সেরকম বাড়ি গিয়ে বলছি। তো এখানে একটা ক্রিসমাস মার্কেট মতো আছে আমাদের বাড়ির সামনে, তো এখানে অনেক সাইজেরই আছে, বড় বড়ও আছে, খুব একটা বড় নেব না। আগেরবার একটা বেশ বড় নেওয়া হয়েছিল। তো দেখি এইগুলো বেশ ভালো লাগছে, স্নো ফ্লেক্স মতো আছে। স্নো ফ্লেক্সের যেটা ছিল সেটা বড়ই ছোট, তো সেটা নিলাম না, অন্য একটা নিয়ে নিয়েছি। একটা লাইটও নিয়ে নিয়েছি লাগানোর জন্য। ভালো বল, আবার বল। মিনিম 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 মিনিম। সৌরভ এখন বেরিয়েছিল, একটা ক্রিসমাস ট্রি দেখলাম নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারে আমরা একটা বড় সড়ো ক্রিসমাস ট্রি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তোমাদের হয়তো মনে থাকবে। এই জায়গাটায় প্লেস করেছিলাম, দিদিও ছিল, তো একসাথে সবাই মিলে ডেকোরেটও করেছিলাম। বাট ওই ক্রিসমাস ট্রিটায় কি হয়েছিল বলো তো, যে স্ট্যান্ডটা থাকে না, ওই স্ট্যান্ডটা মিসিং ছিল। তো আগের বারে আমরা জোগাড় করে ওটা কোনোভাবে সেট করেছিলাম, কারণ সেইবারে তোজোর সাথে প্রথম ক্রিসমাসের সময় ছবি তুলবো বলে। তারপরে ওদেরকে কমপ্লেন করাতে তো ওরা ক্রিসমাস ট্রিটা ফেরত নিয়ে নিয়েছিল আর টাকাটা রিটার্ন করে দিয়েছিল। তো যাই হোক, আমাদের পারপাসটা ওই বছর সলভ হয়ে গেছিলো। বাট এবছর তো আমাদের কাছে ক্রিসমাস ট্রি নেই, আমি আর এবারে কিনিনি। তো সৌরভ দেখলাম বেরিয়ে একটা ছোটোখাটো ক্রিসমাস ট্রি নিয়ে এসেছে। তো ভাবছি এই জায়গাটা সুন্দরভাবে প্লেস করব, এই ওপরেই রাখবো। এই লাইটটা গেছে দেখো, পুরো দপদপ করছে। ও বাবা, দপদপ করে আবার জ্বলেও গেল। তো যাই হোক, চলো ক্রিসমাস ট্রি এসেছে, ক্রিসমাস ট্রি ডেকোরেটও হবে, সবই ঠিক আছে। বাট কেকটা, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই এবার। কেকটা দেখতে তো ফাটাফাটি হয়েছে, আর সবচেয়ে যেটা ভালো লাগছে যে টুটি ফ্রুটি বা ড্রাই ফ্রুটস বলো, সেগুলো সবকিছু ওপরে আছে। হ্যাঁ, না যখনই তোমরা ফ্রুটস কেক বানাবে না, তখন ব্যাটারটা একটু থিক রাখবে, তা নাহলে সব ওই নিচে চলে যাবে আর ওপরে এরকম সুন্দরভাবে থাকবেও না। কেকটা কিন্তু বেক হয়েছে খুব ভালো। আর তোমাদেরকে বলি কতক্ষণ সময় লাগলো, মোটামুটি 55 মিনিটস মতো সময় লেগেছে। হ্যাঁ, তো গ্যাসে করলে একটু সময় লাগেই। তবে এই কেকে একটা জিনিস খুব বাজে লাগে আমার, সেটা হচ্ছে কি সব খাবার বেশ গরম গরম খাওয়া যায়, কিন্তু কেক যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ খাওয়া যায় না। ও সুন্দর ছেড়ে গেছে। হ্যাঁ, দারুণ ছেড়েছে, একটুও লেগে নেই। হ্যাপি বার্থডে গানটা গাইবো নাকি? তাই তো মনে হচ্ছে। ব্যাস, এই আবার আবু শুরু করে দিয়েছে। হ্যাঁ আবু, খুব সুন্দর বেক হয়েছে। হাসিটা দেখো। ও, লাইফে ফার্স্ট ক্রিসমাস কেক। হ্যাঁ, আর কামড়ানো দেখলে, মানে এমনি ভাত টাত খেতে গেলে বড় হয় না, এখানে একেবারে দারুণ বড় হয়েছে। কিরাম চলবে, কথা বলতে পারছে না, আবার মুচকি মুচকি একটু হাসছে। তো যে ভালো ভালো এক্সপ্রেশনটাই বলে দিচ্ছি, ভালো না ভালো নয়। বলছে খেতে খেতে বেশি কথা বলি, ডিস্টার্ব করো না। আরো চাইছে, আরো চাইছে। বেশি নয় বাবা। ভেবেছিলাম চা দিয়ে খাবো, চাটা এখনো বানানোই হয়নি। আহা, অপূর্ব হয়েছে, ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। মানে এত সুন্দর ফ্লেভারটা এসছে না,
মনেই হচ্ছে না বাড়িতে বানানো। তো বলো শেফ, সব ঠিক আছে তো? একদম পারফেক্ট হয়েছে, বাট তলাটা না একটু যেন মনে হচ্ছে লেগে গেছে, মানে আর 5 মিনিট আগে যদি অফ করে দিতাম গ্যাসটা তাহলে মনে হয় ভালো হতো। একটু হার্ড বেক ভালোই লাগে, খারাপ না। না, আমার মনে হচ্ছে নিচটা একটু হার্ড হয়ে গেছে। মেজারমেন্ট সব ঠিক আছে, measurement ঠিক মিষ্টি আছে। ফিষ্টি সব ঠিক আছে। কেমন কাঁধ নাচাচ্ছে। আর না মা, আর না। তো এদিকে আমার ছেলের ডিনার রেডি হচ্ছে, আর আমাদের জন্য বানাচ্ছি আজকে আমি আলু পনিরের তরকারি নিরামিষে। তো মশলাও কষা হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এবছরের ক্রিসমাস ট্রি। ভেবেছিলাম আজকে ডেকোরেট করব, বাট আজকে আর পসিবল নয়, আর একদম ইচ্ছাও করছে না। তো যাই, বেশ ভালোই, ঠিকঠাকই বড় সড়ই আছে। আমাদের উডেন ব্যাটসগুলো তো কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছে, মোটামুটি কাল পরশুর মধ্যে হয়তো পুনেতে পৌঁছেও যাবে। বাট আজকেই যেন কেমন জানি লাগছে যে ঠান্ডাটা যেন চলে গেল, সেই যে হাড় কাঁপানো ঠান্ডাটা কিন্তু আর নেই। তো জানি না, মনে হচ্ছে গরম চাপাগুলো আলমারিতেই পড়ে থাকবে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে ক্রিসমাস কেকটা ট্রাই করো, দারুণ হয়েছিল খেতে। তো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, গুড নাইট।